কোনো আমলের মধ্যে যদি 6টা জিনিসের কোনো একটা জিনিস না পাওয়া যায় সেটা বেদাত হয়। কোনো আমলে 6টা জিনিস লাগাতার পাওয়া যাইতে হয়, যদি 6টার কোনোটা বাদ পড়ে যায় তাহলে সেটা বেদাত হবে, সেটা বেদাত হবে। 6টা জিনিস কি কি? যেই কোনো আমল করতে গেলে এটা মৌলিকভাবে শরীয়তে থাকতে হবে, মৌলিকভাবে যদি শরীয়তে না থাকে তাহলে সেটা অবশ্যই বেদাত। কেউ যদি মুরগি দিয়ে অথবা হাঁস দিয়ে যদি কোরবানি করে তার কোরবানি হবে? কোরবানি হবে নাকি? কারণ কোরবানির পশু হয়েছে কি 4 পাওয়ালা, কি কয়টা পাও? তাহলে 2 পাও এগুলো দিয়ে কোরবানি চলবে? তাহলে এটা তো শরীয়তে নাই। মুরগি দিয়ে কোরবানি দেওয়া শরীয়তে আছে? নাই। যদি কেউ কোরবানি দেয় এটা বেদাত হবে না? কারণ মূলটাই শরীয়তে নাই, নাকি না? হ্যাঁ, তাইলে মৌলিকভাবে শরীয়তে থাকতে হবে, যদি মৌলিকভাবে না থাকে সেটা বেদাত। দ্বিতীয় নম্বর, এটার উপলক্ষ ঠিক থাকতে হবে, মৌলিকভাবে থাকলেও চলবে না, যদি উপলক্ষ নষ্ট হয়ে যায় তাইলে সেটা বেদাত হবে। যেমন সালাত পড়া শরীয়তে আছে নাকি নাই? সালাত আদায় করা শরীয়তে আছে, কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে আমার ছেলে জন্ম নিলে, ছেলে জন্ম নিলে সেই দিন আমি কি করব 100 রাকাত সালাত আদায় করব সেই উপলক্ষে, তাহলে সেটা বেদাত হবে নাকি হবে না? কারণ বাচ্চা জন্ম নেওয়ার উপলক্ষে রসুল কি কোনো সালাত আদায় করছে? তাইলে আপনি উপলক্ষ ঠিক করলেন যে এটা শরীয়তে তো নাই। আচ্ছা, এখন যদি আমরা বলি যে কেউ যদি শবে কদরের উপলক্ষে যদি 100 রাকাত সালাত আদায় করে সেটাও কি বেদাত? কারণ সেটাও হাদিসে নাই, তাহলে সেটা মানতে আপনার কষ্ট হয় কেন? কারণ এই উপলক্ষটা তো হাদিস দ্বারা প্রমাণিত না যে এই রাত্রে 100 রাকাত পড়তে হবে, আছে নাই? তাহলে উপলক্ষটা বাতিল না? কিন্তু কেউ যদি বলে যে আমি কি একজনে কি করে রসুলের উপর দুরুদ পড়ে, মানে আমার দেশে প্রচলিত দুরুদ, তা আরেকজনে যদি বাই বেদাত হয়েছে কয়ে যে আমি কি চুরি করছি নাকি? আছে না এরকম মানুষ? আমি এতক্ষণ কি চুরি করছি, আমি কি বেবিচার করছি, আমারটা বেদাত হইতে যাবে কেন? অনেকে মনে করে। তাইলে দেখেন সালাত অসময় হইলে এটাও বেদাত হয়ে যায়। একটা চমৎকার কথা শুনেন। ফুজাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ একজন বড় আলেম ছিলেন। একজনকে দেখতেছিলেন ফজরের পরে নামাজ শেষ হয়ে গেছে, সেইবার নফল নামাজ পড়ে, মানে 2 রাকাত নফল পড়ছে। তখন উনাকে বলছেন যে তুমি তো ঠিক কাজ করলে না। সে বলে আমি কি চুরি করছি? আমি তো সালাতে না আদায় করছি, আমার সমস্যা কী হলো? এটার জন্য কি আল্লাহ আমাকে মারবে? দেখেন সালাদ কথা কয়ে যে আল্লাহ আমি 2 রাকাত যে সালাদ পড়লাম এটার জন্য আল্লাহ কি আমাকে মারবে? দেখেন চালাক আলেম এলে কীভাবে উত্তর দেয়। দেখেন উনি বলতেছে তোমাকে 2 রাকাত সালাত আদায় করার জন্য আল্লাহ মারবে না, কারণ সালাত আদায় করলে মার খাইতে হয় না, বরং পুরস্কৃত হতে হয়। কিন্তু তোমাকে আল্লাহ মারবে রসুলের আদর্শের বাইরে যাওয়ার কারণে। কি মানে রসুল এই সময় পড়তে নিষেধ করছেন যে ফজরের পর থেকে সূর্য উঠা পর্যন্ত কোনো নফল সালাত আদায় করা যাবে না, রসুলের পক্ষ থেকেই তো নিষেধ। তাহলে তুমি রসুলের এই যে নিয়ম লঙ্ঘন করার কারণে তোমাকে মারবে, সালাতের জন্য মারবে না। আল্লাহ বলবে না তুমি 2 রাকাত পড়ছো এই জন্য মারবো। কি জন্য মারবে? তুমি রসুলের কথা শুনলে না কেন, এই জন্য মারবে। বুঝ ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? হ্যাঁ, তো এরকম অনেকে বলবে যদি আপনি মিলাদ পড়ে ওই যে বিস্কুট দেয়, এখন তো উন্নত হয়েছে, জিলাপি দেয়, অনেক সময় একবারে ডাইরেক্ট রসগোল্লাও দেয় নাকি না? হ্যাঁ, আপনি যদি বলেন যে ভাই আপনি বেদাত করছেন, কবি যে আমি কিসের বেদাত করছি, আমি কি চুরি করছি না, আমি রসুলের উপর দুরুদে না পড়ছি, কয় না? হ্যাঁ, তা আপনি বলবেন যে ভাই আপনি যে স্টাইলে দুরুদ পড়ছেন এই স্টাইল তো শরীয়তে নাই। এটা হচ্ছে 3য় নম্বর, যে কোনো কাজ সেটা শরীয়তে গ্রহণযোগ্য হইতে হইলে সেটার পদ্ধতিটাও শরীয়তে থাকতে হবে। যদি পদ্ধতি শরীয়তে না থাকে সেটাও বেদাত নাকি না? তাইলে আপনি যেই দুরুদটা পড়তেছেন, যেই পদ্ধতিতে পড়তেছেন, এই পদ্ধতি গ্রান্টেড নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই জাতীয় সম্মিলিতভাবে দুরুদ পড়ার আয়োজন ছিল না। সুতরাং যেই পদ্ধতিতে আপনি পড়তেছেন এই পদ্ধতি শরীয়তে নাই, এই কারণে বেদাত। এটার জন্য যদি বলে যে দুরুদ পড়ার জন্য আল্লাহ মার দিবে, আপনি বলবেন যে না, দুরুদ পড়ার জন্য মার দিবে না, যেই পদ্ধতি তুমি এতক্ষণ অ্যাপ্লাই করছো এটার জন্য মার খাবে, কারণ এই পদ্ধতিতে রসুল দুরুদ পড়তে বলে নাই, নাকি না? বুঝেন না কথা? আরেকটা হচ্ছে একটা সূত্র মনে রাখবেন, যত দুরুদের মধ্যে সাইয়্যিদানা আছে সব দুরুদ বাতিল, কারণ রসুলের পক্ষ থেকে বিশুদ্ধ কোনো সূত্রে সাইয়্যিদানা শব্দওয়ালা কোনো দুরুদ নাই। আমার দেশে যেই দুরুদটা চালু আছে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা নামক কোনো দুরুদ নাই। কেউ বিশুদ্ধ কোনো হাদিস দেখাইতে পারবে না যে রসুলের নামে বিশুদ্ধ কোনো দুরুদ আছে যেটার মধ্যে সাইয়্যিদানা আছে, নাই। তাইলে আমাদের এটা এমনি বাতিল হয়ে গেছে নাকি না?
তাইলে এই দুরুদ পড়লে বেদাত হবে নাকি হবে না? কারণ এই দুরুদ রাসূল শিক্ষা দেয় নাই, সুতরাং এই পদ্ধতি গ্রহণযোগ্য নয়। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলের সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি লা ইলাহা পড়তে গিয়ে আপনি যদি ধাক্কাধাক্কি করেন, নাকি আছে না অনেকে ধাক্কাধাক্কি করে, তাইলে সেটা বেদাত হবে। আপনি যদি বলেন যে ভাই আমি তো এতক্ষণ আমি লা ইলাহা পড়ছি, যেটা সর্বশ্রেষ্ঠ জিকির, আমি কি চুরি করছি নাকি? আপনি বলবেন লা ইলাহা পড়ার কারণে মাইর খাইবেন না, আপনি যে ধাক্কা দিতে গেছেন এটার জন্য মাইর চলবে, নাকি না? কারণ রসুলের সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছে লা ইলাহা সোজাভাবে, আপনি আবার ধাক্কা দিতে যান কা, যে ধাক্কা দিতে হবে, ধাক্কা দিয়ে আপনি বরং ইমানকে বাইর করে দেবেন, নাকি না? অন্তর উপর প্রেশার সৃষ্টি করে না সুফিবাদীরা, ধাক্কা দিয়ে, যে ধাক্কা দিয়ে ইমানে তো বাইরে যাবে শেষ, নাকি না? অনেকে ধাক্কা দিতে যায়। তাইলে এই পদ্ধতি যে এটা কি রসুলের শিক্ষা দিছে? না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, অসুবিধা কি? হ্যাঁ, এটা তো শরীয়তে আছে, কিন্তু আপনি ধাক্কা ধাক্কি এত লতিফের খবর কেন? হ্যাঁ, লতিফা তো রসুলের শিক্ষা দেয় নাই, নাকি না? তাইলে তৃতীয় নম্বর শর্ত হয়েছে যেই কোনো কাজ শরীয়তে, তার পদ্ধতিও শরীয়তে বর্ণিত হতে হবে। যদি কোনো আমল শরীয়তের পদ্ধতির বাইরে করা হয় তাইলে সেটা কোনো গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর। চতুর্থ নম্বর হয়েছে যেই কোনো আমল তার পরিমাণ শরীয়তে যতটুকু বলছে এই পরিমাণ মাফিক হইতে হবে। যদি পরিমাণে বেশ কম হয় তাইলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি সালাত আদায় করতে গিয়ে ফজরের সময় যদি মনে করেন আমার কোনো ডিউটি নেই, আমি ফজরের সালাত 4 রাকাত পড়ব 2 রাকাতের জায়গা, আপনার সালাত কি গ্রহণযোগ্য হবে? আপনার সালাত গ্রহণযোগ্য হবে? হবে না। কেন হবে না? আপনি তো সালাতে না আদায় করছেন, 2 রাকাত বাড়াই দিলেন ডিউটি নাই দেখে। সালাত কেন হবে না? কারণ ফজরের সালাত ফরজ 2 রাকাত, এটা হচ্ছে রসুল থেকে প্রমাণিত, 4 রাকাত প্রমাণিত না। তাইলে এই কারণে পরিমাণে বাড়াই দিচ্ছেন বলে এটা অগ্রহণযোগ্য, নাকি বুঝেন নাই কথা? তাইলে পরিমাণে বাড়াইলেও কি শরীয়তে গ্রহণযোগ্য হবে না, যদিও মূলটা শরীয়তে থাকুক না কেন। আরেকটা কি, আপনার এটার সময় ঠিক থাকতে হবে। সময় যদি অসময় হয়ে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য না। হজ করার সময় হয়েছে কি জিলহজ মাসে, নাকি? এখন আপনি যদি বর্তমানে খালি আছে ওই এলাকায়, এখন যদি হজ করে আসেন হজ কবুল হবে? কোনো আলেম ফতুয়া দিবে যে হজ হবে? হ্যাঁ, তাইলে কেন হবে না? অসময়ে হওয়ার কারণে হবে না। তাইলে শরীয়তে কোনো আমল আপনার সুন্নত মাফিক হইতে হলে সেইটা শরীয়তে যেই সময়ের কথা বলে দেওয়া হয়েছে ওই সময় মাফিক হইতে হবে। সময়ের বাইরে হইলে সেটাও কি গ্রহণযোগ্যতা পাবে না। আরেকটা হচ্ছে শরীয়তে কোনো সুন্নত মাফিক হইতে হলে সেটার স্থান ঠিক থাকতে হবে। শরীয়তে যদি কোনো একটা স্থান ঠিক করে দেওয়া হয়েছে কিন্তু যদি ওই স্থানে না করে অন্য স্থানে করে তাইলে সেটাও বেদাত হবে। যেমন হজের জায়গা হয়েছে, হজের জায়গা, হজের নির্দিষ্ট জায়গা আছে না নাকি নাই? নির্দিষ্ট জায়গা আছে। তোয়াফের নির্দিষ্ট ঘর আছে নাকি নাই? তোয়াফ করে কোথায়? কাবা শরীফের তোয়াফ করে। যদি এখন বাংলাদেশে কেউ সুন্দর মসজিদ বানাই দিয়েছে, মসজিদের চতুর্দিকে তোয়াফ করলে তোয়াফ হবে? কেন হবে না? কারণ তোয়াফের জায়গা এটা না, সেই কারণে এটাকে বেদাত বলে। কি ও যদি কেউ তোয়াফ করে বাংলাদেশের কোনো মসজিদকে, এটা বেদাত হবে না কি সুন্নত হবে? বেদাত হবে। কেন? কারণ এই ঘরের তোয়াফ করতে কি আল্লাহ বলে নাই? আল্লাহ বলছে বলে ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, কি কাবা শরীফের তোয়াফ করতে। তাইলে আপনি অন্য ঘরের তোয়াফ করলে তোয়াফ হবে? এইবার আপনি সবগুলো নামাজের মধ্যে খাটান দেখি, তাইলে আপনি পেরে যাবেন। অনেকগুলো আপনি অন্যখানে বুঝাইলে পারেন না এতক্ষণ। আচ্ছা, কেউ যদি বলে আমার গাড়ি ছাড়ে দিবে, গাড়ি ছাড়ে দিবে মানে সে ঢাকার থেকে কুমিল্লা আসতেছে, মাঝপথে নাস্তার জন্য দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সে যদি তাকে টাইম দেওয়া হয় মাত্র 20 মিনিট, 20 মিনিটের মধ্যে তাকে বাথরুমও যাইতে হবে, খানাও খাইতে হবে, নামাজও পড়তে হবে। সে বাথরুমে গেল, খানা খাইলো, তারপরে আসি সালাত আদায় করবে। সে যদি বলে যে গাড়ি তো ছাড়ে দিবে, তাহলে বসার থেকে উঠতে দেরি, আগে বৈঠকটা আগে করে নেই, বাকি 2 রাকাত পরে পড়বে, যেন গাড়ির হর্ন বাজাইলে দৌড় দিতে পারি। কি এই সালাত আদায় হবে? কারণ তাশাহুদ পড়ে কখন? বৈঠকটা কখন? সালাতের শেষ হয়ে না। আপনি যদি অগ্রিম করেন তাহলে সেই সালাত হবে? হবে না। তাইলে আপনি এটা হইল না কেন? পদ্ধতির বেশ কম হয়েছে এই কারণে। কি জায়গা যেখানে তাশাহুদের জায়গা শেষে আপনি শুরুতে নিয়ে আসলেন, এই কারণে হবে না। আপনি যদি অজু করার সময় পাওটা আগে ধুয়ে নেন তারপরে বাকি অঙ্গ দেন, তাইলে এই অজু হবে? হবে না। কারণ আপনি পাওটা ধোয়ার কথা হয়েছে শেষে, আপনি শুরুতে ধুইলে তাও তো কাজ হবে না, নাকি? তাইলে পদ্ধতির উল্টা হওয়ার কারণে হ্যাঁ আপনার অজুটাও বাতিল হয়ে যায়, সালাদটাও বাতিল হয়ে যায়। তাইলে আপনি অন্য জায়গায় বুঝতে সমস্যা কেন?
নামাজের মধ্যে যদি পরিমাণে বেশ কম করলেও হয় না, পদ্ধতি বেশ কম করলেও হয় না নাকি, তাইলে অন্য আমলের মধ্যে যদি পদ্ধতি বেশ কম করে দেন, পরিমাণে বেশ কম করে দেন, তাইলে সেটা কেন হয় না? বুঝলেন না? তাইলে 6টা জিনিস খেয়াল রাখবেন। সুন্নত মাফিক হইতে হইলে আপনার মৌলিকভাবে শরীয়তে থাকতে হবে। দ্বিতীয় নম্বর উপলক্ষ ঠিক থাকতে হবে। তৃতীয় নম্বর পদ্ধতি ঠিক থাকতে হবে। চতুর্থ নম্বর পরিমাণ ঠিক থাকতে হবে। পঞ্চম নম্বর আপনার সময় ঠিক থাকতে হবে। ষষ্ঠ নম্বর জায়গা ঠিক থাকতে হবে। যদি এই কোনোটা ব্যতিক্রম ঘটে তাহলে সেটার নাম বেদাত। সেটার নাম কি? বেদাত। তাইলে বেদাত আজকে থেকে বুঝতে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। যে এই 6টার কোনো একটা বাদ পড়ে গেলে সেটার নামে বেদাত, নাকি বুঝেন নাই? আর বেদাতটা হয় শরীয়তের মধ্যে। বেদাতটা শরীয়ত ছাড়া হয় না। বেদাত কোন জায়গার মধ্যে হয়? শরীয়তের মধ্যে। বেদাতটা শরীয়ত ছাড়া হয় না। অনেকে আমাদের দেশে আছে বলে যে আপনারা সব জিনিস বেদাত বলেন, তাইলে মাইকে আজান দেওয়া তো বেদাত, নাকি না? হ্যাঁ, তাইলে আপনার এরকমভাবে হজ করতে যায়, যদি আপনারা প্লেন দিয়ে হজ করতে যান সেটাও তো বেদাত হইবে, অনেকে বলে না? বলে। এটা কি বেদাতের জিনিস? বেদাত হয় শরীয়তের মধ্যে। রাসূল বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। কেউ যদি আমার শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে সেটা বেদাত, নাকি দুনিয়ার কোনো আবিষ্কারকে বেদাত রাসূল বলছেন? তাহলে বেচারা বোকা না যে বলছে যে আপনার প্লেন বানানো সেটাও বেদাত হয়েছে? সেটা বোকামি করছে না? হ্যাঁ, নাকি বোকামি না? তাহলে বেদাত কোথায় হয়? শরীয়তের মধ্যে। বেদাত কি দুনিয়ার ক্ষেত্রে বেদাত হয়? আচ্ছা, কেউ কি মনে করছে যদি সৌদি এয়ারলাইন্সে যদি হজ করতে যায় তাইলে 100 সওয়াব হবে, বাংলাদেশ বিমানে গেলে 50 সওয়াব হবে, এরকম কেউ বলছিল? তাইলে এটা তো সওয়াবের বেশ না, এটা হচ্ছে যানবাহন। এটার মধ্যে সওয়াবের কোনো বেশ কম নাই, নাকি আছে? তাহলে এটা কি ধর্মের অংশ, নাকি ওটা যাওয়ার একটা মাধ্যম? তাহলে সেটা বেদাত হইতে যাবে কেন? হ্যাঁ, কথা কি বুঝেন নাই?